আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ইমানের ৭৭ শাখার ২৪তম শাখা। আজকের পর্ব হলো শিশুদের প্রতি স্নেহ প্রদর্শন। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুগণ, প্রথমে থাকছে ভূমিকা। শিশুদের প্রতি মমতার ইসলামী পরিচয়। ইসলামী শিশুদের প্রতি ভালোবাসা, মায়া ও স্নেহ প্রদর্শন ইমানের শাখা। কারণ শিশুদের প্রতি করুণা দেখানো মানে মানবতা, নৈতিকতা ও ইমানের সুন্দরের প্রকাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মাঝে দয়া নেই আল্লাহ তার উপর দয়া করেন না। শিশু হলো পরিবার ও সমাজের আমানত। তাদের প্রতি আচরণেই সামাজিক ইমানদারদের দায়িত্বের পরিমাপ। এই গুণ হারিয়ে গেলে সমাজ কঠোর হয়, হৃদয় পাথর হয়ে যায়। শিশুদের হাসি, খেলা আর নিষ্পাপ গড় সমাজকে শান্তি দেয়। এদের প্রতি স্নেহ তাই শুধু সৌন্দর্য নয়, ধর্মীয় দায়িত্ব। শিশুদের সাথে করুণা মোমেন চরিত্রের জীবন্ত পরিচয়। কোরআনের আলোকে শিশুদের মর্যাদা। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, আল্লাহ তাদের রিজিক দেন। সূরা আনআম 151 নম্বর আয়াত। এই আয়াতে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার নির্দেশ রয়েছে। আরেক আয়াতে বলেছেন, তোমরা ইয়াতিমদের প্রতি সদ্ব্যবহার করো। মুফাসসিররা বলেন, ইয়াতিমদের প্রতি সদাচরণ শিশুদের প্রতি সাধারণ স্নেহের মূল ভিত্তি। কোরআনে শিশুদের দোয়া শিক্ষা এবং তাদের অধিকার রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মায়ের গর্ভ অবস্থা থেকে সন্তান জন্ম পর্যন্ত আল্লাহ বিশেষ যত্নের কথা উল্লেখ করেছেন। এগুলো প্রমাণ করে শিশুদের প্রতি স্নেহ ইমানের অংশ। কোরআনের দৃষ্টি শিশুদের জন্য দয়া, নিরাপত্তা ও পরিচর্যা শিক্ষা দেয়। হাদিসের শিশুদের প্রতি স্নেহের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল শিশুদের দেখলে দাঁড়িয়ে যেতেন, আদর করতেন, চুম্বন করতেন। তিনি বলতেন, ছোটদের প্রতি দয়া করে না, সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি শরীফের হাদিস। আরেক হাদিসে বলেছেন, শিশুকে চুম্বন করো, কারণ তা রহমত। হাদিসের শিশুদের সাথে খেলা করা, কাঁধে বসানো এবং কাঁধে নিয়ে নামাজ পড়তে নিষেধ না করা, এ সবই স্নেহের উদাহরণ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে স্নেহ করতেন। তিনি এমনকি নামাজ দীর্ঘস্থায়ী করতেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পিঠে দাঁড়িয়ে যেতেন। চার মাযহাবের ইমামদের দৃষ্টিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশুদের প্রতি মমতা হলো চরিত্রের শুদ্ধতা ও ইমানের সৌন্দর্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশুদের প্রতি কঠোরতা হলো হৃদয়ের কঠোরতা আর দয়া হলো তাকওয়ার অংশ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শিশুদের শিক্ষার শুরু দয়া দিয়ে করার কথা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, শিশুদের উপর রাগ করা নবীর সুন্নাহ বিরোধী। চার ইমামই বলেন, শিশুদের প্রতি স্নেহ ইবাদত, কারণ এটি দয়ার আমল। দয়া হলো আল্লাহর গুণ, দয়ার কাজ আল্লাহর কাছে প্রিয়। এ গুণ মুমিনদের হৃদয়ে নরমতা সৃষ্টি করে, আর নরমতা হলো ইমানের আলামত। 5 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিশুদের সঙ্গে আচরণের বাস্তব উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশুদের সালাম দিতেন এবং এটি তার নম্রতার মর্যাদাপূর্ণ উদাহরণ। একবার এক শিশু দৌড়ে এসে তার কাপড় ধরে টানল। তিনি থেমে তার মাথায় হাত বুলিয়েছিলেন, কাঁধে বসিয়ে হাঁটতেন, খেজুর খাওয়াতেন, কাপড়ে পানি পড়লে রাগ করতেন না। তিনি শিশুদের ছোট ভুল ক্ষমা করে উৎসাহ দিতেন। শিশুকে ভয় দেখানো বা বকা দেওয়া তিনি অপছন্দ করতেন। এ আচরণ দেখা দয়া হলো ইসলামের পরিচয়। যে হৃদয় কোমল সেই প্রকৃত মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আউলিয়াগণের দৃষ্টিকোণ থেকে শিশুদের প্রতি স্নেহ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশুদের প্রতি দয়া করলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশুদের মুখের হাসি আল্লাহর রহমতের জানালা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশুদের সাথে নরম কথা বলতে
বললেন। সুফিগণ বললেন, শিশু হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের বাহক, তাদের হাতে বারাকা থাকে, তাদের দয়া কবুল হয়, তাই শিশুদের কষ্ট দেওয়া মানে নিজেকে রহমত থেকে বঞ্চিত করা। অলিগণ বলেন, শিশুর সেবায় রুহানিয়াত বাড়ায়। 7. সামাজিক জীবন, শিশুদের স্নেহের গুরুত্ব, শিশুদের প্রতি দয়া সমাজে শান্তি আনে, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা করে, নরম আচরণ তাদের আত্মবিশ্বাস বাড়ায়, ভয় কমায় এবং চরিত্র গঠন করে। কঠোরতা মহান কঠোরতা শিশুদের মনে ভয়, দুঃখ ও মানসিক চাপ সৃষ্টি করে। একটি সমাজ তখনই মহান যখন তাদের শিশু নিরাপদ ও সুখী। শিশুদের অধিকার রক্ষা করা সামাজিক ইমানের পরিচয়, তাই তাদের প্রতি দয়া ও পরিবারের ভালোবাসা বৃদ্ধি করে। সমাজের শক্তি নির্ভর করে তার শিশুদের সুখের উপর। এই কারণে ইসলাম শিশুদের প্রতি করুণা করার জন্য উৎসাহিত করেছে। 8. পরিবারের শিশুদের যত্ন, আবেগী বৃত্তি, শিশুরা ভালোবাসা পেলে পরিবারে হাসি আনন্দ ফিরে আসে। তাদের হাসি আল্লাহর নিয়ামত, তাদের উপস্থিতি রিজিক বৃদ্ধি করে। শিশুর প্রতি অবহেলা পরিবারে অস্থিরতা সৃষ্টি করে। বাবা মা, বড় ভাই বোন ও সমাজের দায়িত্ব হলো শিশুদের মানসিক নিরাপত্তা দেওয়া। শিশুকে সম্মান শেখানো যায় স্নেহ ও ভালোবাসা ব্যবহারের মাধ্যমে। যে পরিবার শিশুদের সাথে নরম, সেখানে শান্তি নেমে আসে। শিশুকে দোয়া, আদব এবং আল্লাহর নির্দেশ শিক্ষা দেওয়া একান্তই জরুরি। শিক্ষার স্নেহ প্রদর্শনের শিক্ষা ও তালিম, ইসলাম শিশুদের শিক্ষার প্রথম ধাপ হিসাবে দয়া ও নম্রতা শিখিয়েছে। কঠোরতার শিক্ষা নষ্ট করে, ভালোবাসার শিক্ষা সহজ করে তোলে। শিশুদের ভুলগুলো সহনশীলভাবে সংশোধন করা সুন্নাহ। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা ইমামগণের আদব। শিশুদের মাঝে সৎ আচরণ শেখাতে হলে নিজের আচরণ সঠিক হতে হবে। 10. শিশুদের প্রতি স্নেহ না থাকলে ক্ষতি, শিশুকে কঠোর আচরণ করলে তার হৃদয় ভেঙে যায়, ধীরে ধীরে সে আত্মবিশ্বাস হারায়, চরিত্র দুর্বল হয়, ভবিষ্যৎ সে কঠোর, হিংস্র অথবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন সমাজে ইমানের আলো নিভে যায়, কারণ দয়া না থাকলে আল্লাহ হর দয়া থেকেও বঞ্চিত হয়ে যায়। শিশুদের প্রতি অবহেলা হলে পরিবারের শান্তি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দয়া না করলে দয়া পাওয়া যাবে না। এ গুণ না থাকলে ইমানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। স্নেহ প্রদর্শনের আধ্যাত্মিক রহমত, শিশুকে ভালোবাসলে গড়ে বরকত বয়ে যায়, ভরে যায়। তাদের দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। আলেমগণ বলেন, শিশুদের সাথে মমতা করলে ফেরেশতারা রহমত নিয়ে আসে। দয়া চরিত্রকে পরিশুদ্ধ করে, অহংকার দূর করে। শিশুদের সাথে সময় কাটানো মানুষের হৃদয় নরম করে দেয়। শিশুদের স্নেহ করা এক ধরনের সদগায়ে জারিয়া। এগুণ মানুষের ঈমান ও তাকওয়া দুটোই পরিপূর্ণ করে। 12 উপসংহার। কেন এটি ঈমানের শাখা? শিশুর প্রতি স্নেহ দয়া হচ্ছে, আর দয়া হলো আল্লাহর প্রিয় গুণ। নবীর চরিত্রই দয়া ছিল সবচেয়ে উজ্জ্বল, তাই তার উম্মত দয়ার জাতি। ঈমান তখনই শক্তিশালী হয় যখন মানুষের হৃদয় কোমল থাকে। শিশুর প্রতি ভালোবাসা মানবিক ও নৈতিকতা ঈমানের সৌন্দর্য বাড়ায়। 4 মাযহাবের ইমাম, সুফি, আলেমগণ, কুরআন, হাদিস সব জায়গাতে এই গুণকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মূল কথা হলো, প্রত্যেকটি মানুষেই কেউ না কেউ একদিন শিশু ছিল। তাই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ধর্ম, জাতি, একটি দেশের, এই পৃথিবীর কর্ণধার। তাই তাদের প্রতি সৎ আচরণ করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আমরা শিশুদের প্রতি সৎ আচরণ করব। ঈমানের 77 শাখার অন্যতম একটি শাখা পরিপূর্ণ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিও নিয়ে ঈমানের 25তম শাখায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।